দেখো কি করে ফুলটাকে মাথায় দিতে হবে। 10 রকম ফুল মাথায় দিলেই তবেই 10বিধ পাপ 10 জন্মের পাপ ক্ষয় হবে। দেখে না, এই রকম করে ফুলগুলোকে নেবে, ঘটিতে করে মাথায় জল ঢালবে। মাথায় এইভাবে মাথায় রাখবে, রেখে দেখো ঘটিতে করে জল ঢালবে। আমি তো পারছি না, যাই হোক, মানে ঘটিতে করে মাথায় জল ঢালবে 10 বার। 10 জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। আমি তো এরম করে হাত চাপা দিয়ে ভুস করে ডুব দেবো, কিন্তু জলটা এখন কমে গেছে, তাই ডুবটা দিতে পারছি না। জলটা কমে গেছে, দেখো জলটা অনেকটাই কমে গেছে। ভুস করে ডুব দেবো। এখন মা গঙ্গাকে আমি এইভাবে ডুব দিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। এইবার মা গঙ্গাকে আমি পুজো দেব। জয় মা গঙ্গা দেবী, জয় জয় মা গঙ্গা দেবী। ঘটি এনেছি, ঘটিতে করে মাথায় জল ঢেলেছি। এই দেখো মা গঙ্গাকে আমি একটা কয়েন দিয়েছি এবং মিষ্টি ফল ফুল এগুলো মা গঙ্গাকে দিয়ে আজকে পুজো দিলাম। জয় মা গঙ্গা দেবী, জয় মা গঙ্গা দেবী। গ্রহণ করো, ভোগ গ্রহণ করো। ও হে হরি, তোমায় ভক্তি করে সেবা করো। কাঙালি দিতন 33 কোটি ভগবান হরি করিল ভক্তি করে সেবা করো। কাঙালি দিতন হে হরি করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালিরই ধন। দেখো মা গঙ্গাকে আমার পুজো পাঠ করা হয়ে গেলো। ধূপ দীপ জ্বালিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে দিলাম। প্রণাম করে এখন আমি বাড়ি যাব গঙ্গার জল নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। গঙ্গা দর্শন অবশ্যই আজকের দিনে একবার হলেও কিন্তু করতে হয়। স্নান করতে পারো আর না পারো, দর্শন অবশ্যই করো।